আসসালামু আলাইকুম। আজ আমি আছি শহর কুতুব শাহ সুফি হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর দরগা শরীফে। হযরত শাহ সুফি আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং যুগশ্রেষ্ঠ আউলিয়া কামেল ছিলেন। চট্টগ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা বলে শহর কুতুব অর্থাৎ শহরের প্রধান আধ্যাত্মিক অভিভাবক বলে ডাকতেন। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর পূর্বপুরুষরা ইরাকের বাগদাদ থেকে এসেছিলেন বলে ধারণা করা হয়। তবে তিনি নিজে ভারতের লখনৌ থেকে কাশ্মীর হয়ে প্রথমে সিলেট এবং পরবর্তীতে চট্টগ্রামে আসেন। তিনি ছিলেন ইসলামের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। চট্টগ্রামে আসার পর তিনি নিজের আধ্যাত্মিক পরিচয় গোপন রাখতেন। অহংকারহীন ও অত্যন্ত সাধারণ জীবন যাপনের জন্য তিনি চট্টগ্রামে জজকোর্টের একজন সাধারণ পাখাওয়ালা বা পিয়ন হিসেবে চাকরি নেন। তিনি দিনে সরকারি দায়িত্ব পালন করতেন এবং রাতে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আনুমানিক 1773 খ্রিস্টাব্দে মতান্তরে 1803 সালে এই মহান সাধক ওফাত লাভ করেন। চট্টগ্রামের লালদিঘির পূর্ব পারে তার মাজার শরীফ অবস্থিত, যা প্রতিদিন হাজারো ভক্ত অনুরাগীর মিলনমেলায় পরিণত হয়। আজ এই মহান অলির বার্ষিক ওরস শরীফ। শহর কুতুব হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন জুড়ে বহু অলৌকিক ঘটনা বা কারামত রয়েছে। তার আধ্যাত্মিক পরিচয় প্রকাশ পাওয়ার পেছনে রয়েছে এক চমৎকার অলৌকিক ঘটনা। জজ সাহেবের হারিয়ে যাওয়া আংটি উদ্ধার। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি যে আদালতে চাকরি করতেন, সেখানকার ব্রিটিশ জজ সাহেবের একটি অত্যন্ত মূল্যবান আংটি একদিন নদীতে পড়ে হারিয়ে যায়। জজ সাহেবের মানসিকভাবে ভেঙে পড়েন। পরদিন সকালে আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি জজ সাহেবকে পানি পানের জন্য একটি ঘটি অর্থাৎ পানির পাত্র এগিয়ে দেন। জজ সাহেব পানি পান করতে গিয়ে অলৌকিকভাবে সেই পাত্রের ভেতর নিজের হারিয়ে যাওয়া আংটিটি দেখতে পান। বিস্মিত জজ সাহেব যখন জিজ্ঞেস করলেন নদীতে পড়া আংটি এখানে কিভাবে এলো, তখন আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি মৃদু হেসে নিজের আধ্যাত্মিক পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে চাকরি ছেড়ে চলে যান। এই ঘটনার পরই মূলত সাধারণ মানুষের কাছে তার কুতুব বা আল্লাহর ওলি হওয়ার বিষয়টি জানাজানি হয়ে যায়। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করতেন নিজের উপার্জনে জীবন ধারণ করা উত্তম। সারাদিন ডিউটি করতেন এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার এই সাধারণ জীবনের আড়ালে যে এক মহান ওলি লুকিয়ে আছেন তা দীর্ঘদিন কেউ টের পায়নি। শহর কুতুব হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলিগণের সম্পর্কে কখনোই বর্ণনা করে প্রকাশ করা সম্ভব নয়। তিনারা দুনিয়ার লোভ লালসা ছেড়ে একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। আজকে এই উরুস শরীফে লক্ষ লক্ষ ওলি আল্লাহ প্রেমিকগণ জিয়ারত করতে আসেন এই দরগাতে। আমরা উরুস শরীফে হাজিরি দিয়ে মাজার শরীফ জিয়ারত করে সেখান থেকে শেফার নিয়তে অল্পখানি তাওয়ারুক গ্রহণ করি। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে পেজটি লাইক ফলো